সমানের বাম সাইডকে বলে বাম পক্ষ, ডান দিককে বলে কি হয় ডান পক্ষ। তাহলে সমানের বাম দিকের ফলাফল এবং ডান দিকের ফলাফল অবশ্যই সমান হতে হবে, নইলে কিন্তু হবে না। তাহলে এখন আমাকে কি করতে হবে, খালি করে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা যেটাকে দিয়ে 49 ভাগ দিলে কি হয় এটার ফলাফলের সমান হয়। এবং এটা এখন তোমাদের জন্য সহজ হয়ে গেছে, কারণ এখানে কি চিহ্ন বসাইতে হবে, চিহ্নটা কি আছে দেওয়া, এখন তোমাকে সংখ্যা বসাইতে হবে। এটা তোমার জন্য সহজ না? আগের গুলাতে ছিল চিহ্ন বসাইতে হবে, তাই তুমি চিহ্ন বসে বসে দেখছো সঠিক মানে কোনটা দিয়ে কোনটা মিলে, বাম পক্ষ ডান পক্ষ কিভাবে মিলে। কিন্তু এখানে কিন্তু কি বসাইতে হবে, খালি সংখ্যা। তো এখানে কোনো কিছু দেওয়া আছে, অজানা প্রতীক দেওয়া আছে? তাহলে আমি 56কে 8 দিয়ে ভাগ করে দেখি। 56কে 8 দিয়ে ভাগ করলে 7 কত হয় 56। তাহলে এই 56 ভাগ দিলে 7 56, তাহলে এখানে কত আসবে 7। তাহলে ডান পক্ষে কত আছে 7। তাহলে বাম পক্ষে কোন সংখ্যা বসালে 7 হবে, 49কে কোন সংখ্যা দিয়ে ভাগ দিলে 7 হয়, তার মানে 7 হবে। এখানে কত হবে 7 হবে। তুমি যদি এতটাই ইয়াতে পড়ে যাও তাহলে একটা একটা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেখবা, সমস্যা কি। 2 দিয়ে একবার 49 ভাগ দিবা, 3 দিয়ে একবার 49 ভাগ দিবা, 4 দিয়ে ভাগ দিবা, 5 দিয়ে ভাগ দিবা, 6 দিয়ে ভাগ দিবা, 7 দিয়ে ভাগ দিবা। যদি তুমি এইভাবে মানে মাথার মধ্যে হঠাৎ করে জিনিসটা ক্যাচ করতে না পারো যে এখানে 49-এর সাথে এত সংখ্যা বসালে 7 হবে, তাহলে তুমি 49-এর খালি ঘরের মধ্যে একটা সংখ্যা কি করবা, রাফের মধ্যে কি করবা নিয়ে ভাগ করে করে দেখবা। তুমি একবার দেখবা এখানে 1 দিয়ে 49 ভাগ দিলে কত হবে, 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 3 দিয়ে কত হবে, 4 দিয়ে কত হবে, 5 দিয়ে কত হবে, 6 দিয়ে কত হবে, 7 দিয়ে কত হবে। তো তুমি যখন দেখছো 7 দিয়ে দিলে 49 ভাগ দিলে 7 হয়, তার মানে এখানে খালি করে কত বসবে 7 বসবে, কারণ 56কে 8 দিয়ে ভাগ করে আমি কত পাইছি 7। এটা তো নিশ্চিত, এখানে তো আর কোনো এক্সট্রা কিছু আমায় করতে হবে না, করতে হবে। তাহলে এখানে কত হবে 7 হবে।